সময়টা ছিল অন্ধকার ও অশ্লীলতার জয় জয়কার। মূর্তি পূজা আর বেহায়াপনায় পরিপূর্ণ ছিল পৃথিবীর প্রায় প্রত্যেকটি জনপদ। ঠিক এমন সময়ে পৃথিবীতে মানবজাতির জন্য আলোর দিশারি রূপে নাজিল হয় মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহ তাআলা মানুষের হেদায়েত ও কল্যাণের জন্য যাবতীয় নির্দেশনাবলীর সমন্বয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেন, যাতে মানবজাতি পথভ্রষ্ট না হয়ে সঠিক পথে নিজেকে পরিচালিত করে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হতে পারে। সেই বার্তাই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নানাভাবে বর্ণনা করেছেন। পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কোরআনের প্রথম আয়াত নাজিল করেন। অবশ্য শুধু কোরআন নয়, ইসলামের প্রত্যেকটি আসমানি কিতাবও নাজিল হয় পবিত্র রমজান মাসে। এর মাধ্যমে আল্লাহ রমজানের মহত্ব অনুধাবন করার জন্য মানবজাতিকে বার্তা দিয়ে রাখেন। হাদিসের বর্ণনা থেকে জানা যায়, কোরআন নাজিলের পাশাপাশি রমজান মাসের প্রথম রাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফাগুলো নাজিল করা হয়েছিল। রমজান মাসের 6 তারিখ দিবাগত রাতে হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করা হয়েছিল। রমজান মাসের 12 তারিখ হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল করা হয়েছিল। 13 তারিখ হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করা হয় এবং সর্বশেষ 27 তারিখ বরকতময় কদরের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন নাজিল হয়।